সোমবার রাতের বিধ্বংসী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে কাটিগড়া সমষ্টির ঘিলাতলি, ছলিগ্রাম, লক্ষ্মীপুর, সোনাই পূর্বাঞ্চলের স্বাধীন বাজার এবং নতুন রামনগর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে বসবাসকারী লোকেদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, রবিবার রাতের ঘূর্ণিঝড়ে তারা প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছেন। সোমবার রাত্রে আনুমানিক 10টা 40 মিনিটে আসা ঝড়ের তাণ্ডবে উড়িয়ে নিয়ে যায় অনেক মানুষের ঘরের টিন। বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যায় ঘরে থাকা আসবাবপত্র। গিলাতলি গ্রামে গাছ ভেঙে পড়ে যায় অনেকের বাসগৃহে। স্বাধীন বাজার এলাকায় দোকানের টিন উড়িয়ে নিয়ে ফেলে রাখে রাস্তার পাশে। এছাড়াও প্রতিটি গ্রামের প্রচুর সংখ্যক সুপারি গাছও ভেঙে পড়ে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে। বিশেষ করে দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী লোকেরা এই বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত লোকেরা সরকারি সাহায্য পেতে বিভাগীয় কর্তৃপক্ষের পাশাপাশি জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। আমি আনসারুল্লাহ বরবইয়া, আমার বাড়ি স্বাধীন বাজার জিপির অন্তর্গত দক্ষিণ দশম খণ্ড খোলা গ্রামে। এই জ্বর তুফানে আমার ঘরের অবস্থা খুব কাইল। আমার ঘরের মধ্যে দুইটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানুষ, আমার ভাই এবং বোন, আমার মা 80 বছরের বৃদ্ধ মা এবং আমার একটা মেয়ে, আমার ফ্যামিলি লইয়া যখন তুফানে আমার ঘর ফেলাইছে। মানুষ মরার খুব সম্ভাবনা আছে, কিন্তু আমার আল্লাহ আমার মানুষগুলো আমি বাঁচিয়েছি। এখানে চকির তলে আমি বাঁচিয়েছি, নাহলে বাঁচার কোনো উপায় নেই। 6জন মানুষ মারা গেলাম মানে খুব আল্লাহ আমার বাঁচাইছেন। আমার আর খোয়ার কিচ্ছু নাই, আমার ওখানে হই আর যে আমি স্বয়ং আল্লাহ আমার বাঁচাই। বর্তমানে আমি অসহায়। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করি সাহায্য সরকার পক্ষ থেকে। সরকার পক্ষ থেকে আমি তো সাহায্য চাই। আমার ঘরও বর্তমানে থাকার কোনো জায়গা নাই। আর দুইটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানুষ আমার ঘর। আমিও বর্তমানে অসুস্থ মানুষ। আমার কোমরের মধ্যে ব্যথা, আমি কিন্তু নইলে সিধা হইতাম না, সিধা হইলে নইতাম পারি না। অসুস্থ মানুষ আমি। এর বাদেও আমার এই অবস্থা, যেটা প্রাকৃতিক ব্যাপার। আর স্বয়ং আল্লাহ করছেন। আমি সরকারের সাহায্য চাই। ধন্যবাদ। আজকে রাত্রে 10টা 40 মিনিটের সময় মানে অপেন্দ্র শিলাবৃষ্টি হয়েছে সোনাই পূর্বাঞ্চল, স্বাধীন বাজার, খোলাগ্রাম, গড়াখান্দি, নতুন রামনগর, কচুদরম। অতিরিক্ত শিলাবৃষ্টি, যে শিলাবৃষ্টি মানুষের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতিটা যেমন মানুষের ঘরের টিন টোটালি নষ্ট হয়ে গেছে, গাড়ি যা আছে গাড়ি গ্লাস সব কিছু ভাঙ গেছে। অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন আজকে আমার এখানে উপস্থিত আছে স্বাধীন বাজার, বাজারের মধ্যে যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের দোকানের টিন আর মেইন এসএমডি রোডও আই গেছে। রাস্তাঘাট দুটো বন্ধ হয়ে গেছে। বড় বড় গাছ রাস্তার মধ্যে পড়ছে। ইলেকট্রিকের তার ছিঁড়ছে খুব অতিরিক্ত বেশি, যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে। আমি জেলা প্রশাসনকে অনুরোধ করি আর যে কম সময়ের মধ্যে এইটা আইয়া দেখিয়া যে ক্ষয়ক্ষতি মানুষকে কীরকম দেওয়া যায় বা কীরকম সাহায্য সহযোগিতা করা যায়। আমি জেলা প্রশাসনকে অনুরোধ করি আর এই ক্ষয়ক্ষতির সবচেয়ে বেশি বড় কথা হইল যে আমরা আজকে প্রায় 5 দিন কারেন্ট ইলেকট্রিসিটি মানে আর খুব কষ্ট। এর মধ্যেও আজকে দেখা গেছে যে মেইন লাইন যেটা কারেন্ট আছে এটা ছিঁড়ে গেছে, তার যেটা আছে এটা অতিরিক্ত ছিঁড়ে গেছে। ক্ষয়ক্ষতিটা অতিরিক্ত হয়েছে। আপনার দেখতে পারবেন এই টিন আছে, মেইন টিন যেটা দোকান আছে, দোকানটা সব শহরের মধ্যে হয়ে গেছে। আমি বারবার জেলা শাসককে অনুরোধ করি আর যে কম সময়ের মধ্যে সার্কেল অফিসার ম্যাডামরে দিয়া যে কম সময়ের মধ্যে আমরা এটা তদন্ত করিয়া কীরকম মানুষের সাহায্য সহযোগিতা পাওয়া যায় আমি এটা অনুরোধ করিল। ঘর দুয়ার ফালাই দিতে আমরা থাকতাম, থাকবার উপায় নাই। ঘর দুয়ার সব ফালাই দিতে, কাটল গাছও ফালাই দিতে, উপায় নাই। অবস্থা কিতা করতোই, উপায় নাই। ঘর দুয়ার ভাঙিয়া ফালাই দিচ্ছ সারা ভিতর গুল রে বা উপায় নাই। এখন আমি কই যাই, ভিতর গুল চারিয়া বাড়ির জায়গা নাই, উপায় নাই। ভিতর গুল গিলা তো দেখো কাটল গাছ করিয়া নাই অবস্থা। হরতাম হরতায় খাইতে আসলা কাটল কিনিয়া আর বড় ফললা কাটল গাছও ফললা, উপায় নাই। এখন আমরা কিতা করতাম? ভাই যাই সরকারি কোনো সাহায্য হইতে ভাই মুনি। সরকারটা তো বুট দিয়ার বছরে বছরে, এখন তো আমরা তো সরকারে দেখতা না নি রে বা একবার। দেখবা ও দেখো হরতাম হরতাম ইয়া ফসুন ঘরের তলে যা হালে বার হয়েছি ঘরটা কি মানুষ যদি মানুষ আইতা না তাহলে তো আমরা মরি গেলাম। হয় সব ঘরের তলে হরিয়া
ওটা সব পিড়ি একবার তিরপাল তেনা তেনা করিলে ও তেনা তেনা করিলে যে সরকারে গরো দিন না কোনটা না ও দেখো হওয়া হওয়া ঠিক কইছে তিন টান সব খুলিয়া নাই অবস্থা বুঝিনি ওলা শরীরটা আনলাম না তো